হ্যালো বন্ধুরা, তোমরা জানো আমি রান্না করতে ভালোবাসি। আজকে কোনো অন্য কথা বলবো না, শুধু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, কারণ এই রেসিপিটা অ্যাকচুয়ালি এক কথায় অসাধারণ। তো দেখতেই পাচ্ছ বাজার থেকে মটন কিনে আনা হয়েছে, আর এটা আমার একটা বন্ধুর বাড়িতে তারই রিকোয়েস্টে রান্নাটা করেছি। আর এরকম আলু, যেরকম আমার বাঙালিরা যেটা আলু মাংস না হলে না চলে, ম্যারিনেশন করে নিয়েছি হলুদ দিয়ে, নুন দিয়ে, আর কিচ্ছু না। আলুটা লাল লাল করে ভাজার পরে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। ভেজার পরে এই জায়গাটা টুইস্ট হচ্ছে শুধুমাত্র রসুন দিয়ে, আমি কিন্তু কোনো আদা দিইনি, অন্য কোনো পেস্ট দিইনি। রসুন দিয়ে জাস্ট একটু নাড়িয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে কিন্তু শুধুমাত্র হালকা নুন দিয়ে কিন্তু আমি শুধু মাংসটাকে শুধু নাড়িয়েছি, একদম হালকা আঁচে কিন্তু নাড়িয়েছি, কারণ নইলে রসুনটা কিন্তু পুড়ে যেত, রসুনের ফ্লেভারটা কিন্তু পুড়ে যেত। আর এরপরে যখন জল ছেড়েছে তখন কিন্তু আমি হালকা জাস্ট কালারের স্ট্রাকচার আনার জন্য কিন্তু আমি শুধু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, যেটা সচরাচর আমরা বাঙালিরা ইউজ করে থাকি, কারণ এটা ঘরের রান্না, অন্য কোনো ফুড কালার দেওয়া যাবে না। তারপরেই কিন্তু দেখতে পাচ্ছ জাস্ট কালারের স্ট্রাকচারটা দেখুন। এখনই আমার মানে ডাবিং করতে করতে আমার জিভে জল চলে আসছে। আর সাথে একটা গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম, হয়তো তোমরা যারা দেখতে পাচ্ছ দেখে নিতে পারো। তো যাই হোক, তো মাংসটা এরপরে আর কোনো কাজ নেই, শুধু গ্যাস কমিয়ে গ্যাস বাড়িয়ে 5 মিনিট 10 মিনিট যেরমভাবে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে শুধু কষিয়ে যাও। কষানোর পর একদম যখন জলটা একদম টান টান হয়ে যাবে তখন কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু একটা সবাই যেটা করে সেটা হচ্ছে প্রেশার কুকারে সিটি। আর প্রেশার কুকারে সিটি দেওয়ার সময় যখন জল দেবেন তখন কিন্তু সম্পূর্ণভাবে সবাই কিন্তু কেউ ঠান্ডা জল দেবেন না, এতে মাংসের স্বাদের কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। সবাই কিন্তু একটা উষ্ণ গরম জল বা বয়েল করা গরম জল কিন্তু দেবেন। এইবার দেখুন জাস্ট কালারটা। আর এখানে কিন্তু মাংস রান্না শেষ না, এরপরে মাংস রান্নাটা কিন্তু কড়াইতে দেওয়ার পরেও কিন্তু কাজ আছে। হালকা গার্নিশ করার জন্য আমি জাস্ট গরম মশলা, গুঁড়ো গরম মশলা যেটা আছে, গুঁড়ো গরম মশলার মধ্যে গাওয়া ঘিটা গরম করে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে মাংসটা যখন কষানো হাফ বা 70% হয়ে যাবে তখন কিন্তু আদা বাটাটা দেবে, এতে কিন্তু মাংসের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। যারা রান্না জানো তারা হয়তো বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। আর সব বাদ দাও, এরপরে পাতে নিয়ে বসে পড়লাম। গোল্ডেন বিরিয়ানি থেকে একদম জিরা রাইস অর্ডার করেছিলাম, এক কথায় ওটাও দুর্দান্ত ছিল খেতে। আর তার সাথে মটনটা এক কথায় জমে ক্ষীর। একবার এই রেসিপিটা ফলো করুন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা আঙুল চেটে খাবেন। আজকের মতো টাটা, বাই।